দেখো সারা দুনিয়া ঘুরো, ফের দেখো যে তাসাউফের হাকিকত কি বয়ান করা হচ্ছে। হ্যাঁ, আল্লাহ তাআলার সীমাহীন রহমত আমার উপরে। পৃথিবীর সেরা আউলিয়া কামিলিনকে দেখার, তাদের সঙ্গে উঠা বসার, সোহবতে উঠা বসার, তাদের তালিম তরবিয়তে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, সবচেয়ে কামেল মুজাদ্দিদ হাকিমুল উম্মত মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির তালিমাত, উলুম, মারিফ, হযরতের কামালাত যা কিছু মোতালা করার তৌফিক হয়েছে, এবং এই সিলসিলার আকাবের দিনের সোহবতে বসার যতটুকু তৌফিক হয়েছে, তো সুলুক ও তরিকত আলহামদুলিল্লাহ একদম এতটা আল্লাহ তাআলা আমার সামনে স্পষ্ট করে দিয়েছেন। এটা সারা পৃথিবীর জন্য যথেষ্ট, সমস্ত ওলামাদের জন্য যথেষ্ট, সমস্ত তোলাবাদের জন্য যথেষ্ট, দ্বীনের সব খাদেমদের জন্য যথেষ্ট, উম্মতের সকল রাহবরদের জন্য যথেষ্ট, প্রত্যেক রাহবর উম্মতের জন্য যথেষ্ট। যা কিছু বয়ান করা হলো, হ্যাঁ আলহামদুলিল্লাহ একদম আসান। এর উপরে আমল করি এবং আল্লাহ ওয়ালা হয়ে যায়। যে সারা জীবন আমরা শুনি কামেল মানুষ, কামেল মানুষ কি জিনিস, কামেল মানুষ, হ্যাঁ কামেল মানুষের বিভিন্ন স্তর আছে। কামেল মানুষের প্রধান পরিচয় হলো তিনি মুত্তাকি মানুষ। কামেল মানুষের প্রধান পরিচয় তিনি মুত্তাকি মানুষ। শরীয়তের বিধানের উপর তিনি অটল অবিচল। আর শরীয়তের বিধান বলতে ফরজ ওয়াজিব, এই বিধানগুলো হালালের বিধান, ফরজ ওয়াজিবের বিধান, হ্যাঁ না, এবং গুনাহ থেকে মুক্ত থাকার বিধানের উপরও তিনি অটল। আল্লাহর হক পূরণে তিনি অটল। আল্লাহর হক বলতে আল্লাহ পাকের যে সকল হক যেগুলো ফরজ এবং ওয়াজিব, সেগুলো আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে তিনি অটল, অবিচল, সচেতন এবং অটল, এবং দায়িত্বশীল, দায়িত্বপরায়ণ, কর্তব্যপরায়ণ, এবং মাখলুকের কোনো হক তিনি নষ্ট করেন না। বাস এই হলো কামেল মানুষ। এরপরে সেই কামেল মানুষ যদি আরো আগে বাড়েন তো আরো কামেল। তিনি খুব কোরআন শরীফ তেলাওয়াত করেন, আল্লাহ পাকের খুব জিকির করেন, নফল নামাজ খুব পড়েন, হ্যাঁ আল্লাহর বন্দাদের খেদমত খুব করেন, উপকার খুব করেন, দান সদকা খায়রাত সাহায্য সহযোগিতা খুব করেন। তিনি আরো কামেল মানুষ। এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যত আমল আছে ওই সকল আমল তার মধ্যে বেশি, তিনি আরো কামেল মানুষ। কামেলের উপরও কামেল থাকে, হ্যাঁ যিনি আসল মুত্তাকি, তিনি মুত্তাকি মানুষ, তিনি কামেল মানুষ। তার উপরও যদি আরো তার মধ্যে জিন্দেগি থাকে, আমল থাকে, তাকওয়ার আরো উচ্চ মর্তবা থাকে, আল্লাহ পাকের জিকিরের এবং নৈকট্যের এবং আল্লাহর সন্তুষ্টির তালাশ এবং পেয়াসের আরো উচ্চ মাকাম থাকে, তিনি আরো বড় কামেল মানুষ। এবং এত বড় কামেল মানুষ যে সব কামেল গিয়ে হাজির হলেন হাসান বসরি রহমতুল্লাহর সামনে। সব কামেল দেখলেন যে আমি এখন নাকিস, আমার তো কিছু নেই। এত বড় সূর্যের সামনে নিজেকে কিছুই দেখে না মানুষ, হ্যাঁ না। চন্দ্র যখন সূর্যের সামনে যায় অস্তিত্ব হারায় ফেলে। যত কামেলিন আছেন তারা তাদের চেয়ে বড় কামেলের সামনে গেলে নিজের অস্তিত্ব তারা হারায় ফেলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ মুজাদ্দিদে কামেল ছিলেন। ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ ফকিহ ছিলেন তখন, এবং কুতুবুল ইরশাদ ছিলেন। হ্যাঁ হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ হুজ্জতুল ইসলাম ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তো এত বড় মানুষ তারা এক একজন, মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ, মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, এত বড় বড় মানুষ এক একজন একটা পৃথিবীর জন্য বিলকুল যথেষ্ট। হ্যাঁ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী হওয়ার কোনো পথ খোলা থাকতো, এই মানুষগুলো নবী হয়ে যেতেন। এত বড় মানুষ তারা। কিন্তু সেই তিনজনই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর সামনে গিয়ে হাজির হলে নিজের অস্তিত্বই দেখেন না। হাজী সাহেব রহমাতুল্লাহ এত বড় মানুষ, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ এত বড় মানুষ। হ্যাঁ ইসলাম এই শিক্ষা দেয়, ইমানি জিন্দেগির পরিচয়
আল্লাহর মহব্বতের পরিচয়, দ্বীনের উপর চলার পরিচয়। এইভাবে যে তরতিব আছে, একজন বড় তো তার চেয়েও বড় কেউ থাকে, তার চেয়েও বড় কেউ থাকে, তার চেয়েও বড় কেউ থাকে। হ্যাঁ, সন্তান যত বড় হয় বাবাকে মানতে হয়, মাকে মানতে হয়, হ্যাঁ, দাদা দাদিকে মানতে হয়। কোন আলেম, কোন ওলি যত কামেল হন, কিন্তু তার চেয়ে যারা বড় তাদেরকে মানতে হয়। যে সারা দুনিয়ার সব কামেলের চেয়ে বড় যারা হযরত হাসান বসরি, হ্যাঁ না, তাবেঈন যারা, ইমাম আবু হানিফ রহমতুল্লাহ তাবি, বড় মানুষ তারা, পৃথিবীর সারা বড় মানুষ তারা তাবিরা। তবে তাবি যারা, ইমাম মালিক রহমুল্লাহ তবে তাবি, তার চেয়ে ঊর্ধ্বে তাবেঈ যারা, তার চেয়ে ঊর্ধ্বে সাহাবী যারা, তার চেয়ে ঊর্ধ্বে আল্লাহ পাকের নবী রাসূল যারা। কামেলের উপরেও কামেল আছে, কামেলের উপরও কামেল আছে। যে সকল মানুষ এগুলো মানে না, এ সকল মুসলমান মূর্খ মুসলমান, জাহেল মুসলমান। হ্যাঁ, ইলম নাই, কালাম নাই, ইসলাম সম্পর্কে বড় বড় খবর বয়ান করে। এই সকল মানুষের বুঝ নাই। যে ডাক্তার না, সে ডাক্তারি সম্পর্কে বড় বড় খবর বয়ান করে, বড় বড় বয়ান দেয়। তুমি ডাক্তার না, ডাক্তারি সম্পর্কে তুমি বড় বয়ান কোত্থেকে দিবা? তো কোরআন সুন্নাহর কোন মজবুত পাকা আলেম তুমি না, গভীর জ্ঞান সম্পন্ন, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান সম্পন্ন আলেম তুমি না। তো ইসলাম সম্পর্কে ভালো খবর এবং ব্যাপক খবর এবং গভীর খবর তুমি কোত্থেকে বলবা? তুমি তো নিজেই বেখবর। এই সকল লোকদের উচিত হক পাওয়ার জন্য, সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য উলামায়ে দ্বীনকে মানা। আর উলামায়ে দ্বীনের কর্তব্য কামেলিনকে মানা। তাদের চেয়ে, যে উলামায়ে দ্বীনের চেয়ে যারা বড় তাদেরকে মানা, তাদের চেয়ে যারা বড় তাদেরকে মানা। তো এই তরতিব বাকি রাখা জরুরি। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলে দিয়েছেন, আল বারাকাতু মা আকাবিরকুম, আল খায়রু মা আকাবিরকুম। আল্লাহর পুরা দ্বীন পাওয়ার তরিকা হলো আকাবের দ্বীনকে মানতে হবে। এর মধ্যে কল্যাণ এবং কামিয়াবি নিহিত, এছাড়া কল্যাণ এবং কামিয়াবির কোনো রাস্তা নেই। যে সকল মানুষ এই সত্যকে মানে না, এরা জাহেল মানুষ। জাহেলদের সোহবত থেকে দূরে থাকা যায়। জাহেল ঘুরে জিন্দা চু তীর বাস, নয়া মিক তা চু শক্কর শির বাস। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যারা জাহেল মানুষ তাদের থেকে একদম দূরে থাকো। যেরকম তীর মারলে কত দূরে গিয়ে পড়ে, তীর কত দূরে ভাগে, জাহেলদের থেকে এইভাবে দূরে ভাগাচ্ছে, অর্থাৎ গোমরা লোকদের থেকে। দিন সম্পর্কে যারা বেখবর, কিন্তু অনেক কিছু আমি জানি এবং বুঝি বলে দাবি করে, এরা জাহেল লোক। এদের থেকে বিলকুল দূরে থাকতে বলছে না কাবের। জাহেল ঘুরিয়ে জিন্দা চু তীর বাস, নয়া মিট চু শক্কর শির বাস। দুধ এবং চিনির মতো মিশে থেকো না এদের সঙ্গে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তুমি। উম্মত সবসময় ক্ষতিগ্রস্ত হয়েছে জাহেল এবং গুমরাদের এবং এই নষ্ট ভ্রষ্টদের সঙ্গে উঠা বসার কারণে, তাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কারণে, তাদেরকে মানার কারণে, তাদেরকে মুক্তাদা বানানোর কারণে। সে কিসের আলেম যে গোমরা লোকদেরকে নিজের নেতা বানায়, মুক্তাদা বানায়? সে কিসের আলেমের দিন? সে তার এলমের অমর্যাদা করছে, এলমের অসম্মান করছে, সে নিজের এলমের নাকদরি করছে সে। হ্যাঁ, আল্লাহ এই সকল মৌলবী সাহেবদেরকে তওবা করার তৌফিক দেন। এই সকল ভুল পথে যে সকল আলেম পা রাখছেন তাদেরকে সেখান থেকে ফিরবার তৌফিক দেন। নিজের আকাবের দিন রাস্তায় আসবার তৌফিক দেন, সে পথে চলবার তৌফিক দেন। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কোন ছোটখাটো মানুষ ছিলেন না। এই যে মৌলানা জালালউদ্দিন রুমি যে অনেক বড় মানুষ ছিলেন, তার জন্য এতটুকু যথেষ্ট যে হুজ্জতুল ইসলাম মৌলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহর মতো বিশ্বসেরা এত বড় আলেমে দ্বীন, মুহাদ্দিস, হ্যাঁ, এবং সমগ্র পৃথিবীর মুসলমানদের যিনি রাহবর, সেই মৌলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহ বলছেন, 3 কিতাবে আল ওয়ালি হ্যাঁ, 3টা কিতাব সারা বিশ্বের মুসলমানদের জন্য এটা সর্বজনীন 3 কিতাব, সমস্ত পৃথিবীর মুসলমানের জন্য এটা কল্যাণকর, উপকারী এবং দরকারি জিনিস। সেই 3 কিতাব কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসনদ শরীফ। মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহর কথা এটা। কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসনদ শরীফ। আমাদের কিছু ভালো আলেম ওলামা আছেন যারা আকাবের দ্বীনের কিতাবাদি পড়েন না, মুলফুজাত পড়েন না,
মেধা তার ভালো, যোগ্যতা তার ভালো, আকাবের দিনের কিতাবাদি না পড়ার কারণে, মলফুজাত সাওয়ানে না পড়ার কারণে এত যোগ্যতা নিয়ে মেধা নিয়ে এই মানুষগুলো অন্ধ থেকে যায়। আল্লাহ এদের অন্ধ দূর করেন। যেই আমাদের মহান আকাবের দিনকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, সে আন্ধা, সে গুমরা, সে পথহারা মানুষ। তাকে অনুসরণ করা কোনোভাবেই জায়েজ নেই। উম্মতের জন্য ধ্বংসাত্মক তাকে অনুসরণ করা। খুব মনে রাখেন এই সকল কথা, আর না হলে হক এবং হেদায়েতের রাস্তা সব হারায় ফেলবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো মওলানা কাসেম নানতী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ যেখানে মসনবী শরীফের কথা কোরআন শরীফ, বুখারী শরীফের সঙ্গে উল্লেখ করেন, তাহলে সে মওলানা রুমি কত বড় মানুষ ছিলেন। সেই মওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি মসনবী শরীফে বলেন, জুমলা আলম জি সবব গুমরাহ শুদ, কম কাসে জবদাল হক আগাজ শুদ। সারা পৃথিবীতে যেখানে গুমরাহি, মুসলমান দিন থেকে বিচ্যুত, হ্যাঁ, সেটার কারণ একটাই, সেটা হলো আউলিয়া উম্মত থেকে দূরে সরা, আউলিয়া উম্মত থেকে, আকাবের উম্মত থেকে দূরে সরা। যত বড় পণ্ডিত, ইসলামী চিন্তাবিদ, হ্যাঁ, যত বড় ইসলামী লিটারেচার ওয়ালাই হোক না কেন, আকাবের দিন এবং আউলিয়া উম্মত থেকে যারা আলাদা হয়ে গেছে, তারা নষ্ট হয়ে গেছে, গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। চাই সে যত বড় মুক্তাদে হোক না কেন, সে পথভ্রষ্ট হয়ে গেছে। তাকে অনুসরণ করা কোনোভাবে জায়েজ নেই, সহি নেই। কারণ কোন ব্যক্তি উদ্দেশ্য না, ব্যক্তিত্ব উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো দিন। দিন যার কাছে আছে তার থেকে দিন নিতে হবে। হ্যাঁ, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। একই কথা সে সাহাবায়ে কেরামের জমানাতেও বলা হইতো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই কথা সাহাবা তাবিঈনের জমানাতে ব্যাপকভাবে আলোচিত ছিল। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই যে ইলম গ্রহণ করতেছো আল্লাহর দ্বীনের, এটা কিন্তু ইলম মানে দিন। অতএব এটা ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার নিকট থেকে তুমি দিন নিচ্ছ এটা তোমার আগে বিবেচনা করতে হবে, দেখতে হবে। যার তার কাছ থেকে দিন নেওয়া যাবে না, যার তার বই পুস্তক পড়া যাবে না, যার তার বয়ান পড়া যাবে না, নষ্ট ভ্রষ্ট গুমরা লোকের বই পুস্তক পড়া যাবে না। তাহলে তুমি দিন থেকে বিচ্যুত হবে। দিন থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা তখন তৈরি হবে। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদের হেফাজত করে। সুলুক ও তরিকত কি জিনিস? একদল লোক এটাকে অস্বীকার করে, মূর্খতার কারণে অস্বীকার করে, দিন সম্পর্কে জাহেল হওয়ার কারণে তাসাউফকে অস্বীকার করে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, এত বড় মানুষ তিনি ছিলেন, তিনি তো তাবে ছিলেন। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি তাসাউফের কথা বলতেন, যে কি সেটা, ওয়ালাম ইয়াতাসাওয়াফ মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ তাফাসসাকা ফাকাদ তাফাসসাক ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ তাযান্দাক ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। লোকেরা বলে যে সারা দুনিয়া ব্যাপী এটা বলে, তাসাউফ আগে ছিল না, তাসাউফ ছিল না বলছে কে? এই হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ তাসাউফের কথা উল্লেখ করছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা জালুনাহুম সুম্মাল্লাযীনা জালুনাহুম। যার সারমর্ম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা আমার জমানার মানুষ, মানে আমার সাহাবায়ে কেরাম, তারপরে সর্বশ্রেষ্ঠ যারা এরপরে আসবেন মানে তাবেঈন, তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা যারা এদের পরে আসবেন মানে তাবেঈন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন এবং সমগ্র উম্মতের নিকট তিনি গ্রহণযোগ্য। হ্যাঁ, ইমাম বুখারী রহমাতুল্লাহ ইমাম মালিক রহমাতুল্লাহকে সীমাহীন শ্রদ্ধা করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রহমাতুল্লাহ ইমাম মালিক রহমাতুল্লাহকে সীমাহীন শ্রদ্ধা করেন। কথা বুঝতেছেন? হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহর খাস উস্তাদ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, এত বড় মানুষ সেই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন যে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করলো, দ্বীনের জ্ঞান অর্জন করলো, কিন্তু তাসাউফ সে অর্জন করে নাই, হ্যাঁ, তাসাউফ অর্জন করে নাই, ইখলাস, আল্লাহর মহব্বত, তাকওয়া, এটার যে তাসাউফ যে জিনিস, এটাকে সে হাসিল করে নাই, তো সে তাফাসসাকা, সে গুনায় ডুবা জিন্দেগিওয়ালা হবে, গুনায় বরবাদ জিন্দেগিওয়ালা হবে। আর ওয়ামান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাযান্দাকা। আর যে সুফি হয়েছে,
তাসাউফের শিক্ষা লাভ করে সুফি হয়েছে, কিন্তু সে শরীয়তের ইলম এবং জ্ঞান অর্জন করে নাই, শরীয়তের জ্ঞান অর্জন করে শরীয়তের আহকাম জানে নাই, বাস জজবা আর জজবা, শুধু জজবা। কিন্তু সে আল্লাহর মহব্বতের জজবা, আল্লাহকে পাওয়ার জজবা, একদিকে ছুটে তো ছুটে, কিন্তু শরীয়তের আহকাম সে জানে না, কোন দিক ছুটেছে খবর নাই। এই লোক ফাকাত তাজান্দাকে জিন্দিক হবে, দিন থেকেই বের হয়ে যাবে, দিন থেকে বের হয়ে যাবে সে, দিন থেকে বিচ্যুত হবে সে। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, আর যে তাসাউফ অর্জন করলো এবং শরীয়তের আহকাম যেটাকে ফিকহ বলে, দুইটা অর্জন করলো, দুইটার সমন্বয় করে, মানে একদিকে ইখলাস এবং আল্লাহর মহব্বত ওয়ালা অন্তর এবং জিন্দেগি, আরেকদিকে শরীয়তের আহকাম বিলকুল ঠিক মতো জানে, সেটার অনুসরণ, দুইটাকে যে একত্রিত করলো ফাকাত তাহাক্কাকা, এ একদম হক পথে প্রাপ্ত হয়ে গেল, এই হক পথ প্রাপ্ত হয়ে গেল, সিরাতুল মুস্তাকিম প্রাপ্ত হয়ে গেল সে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাসাউফ ছিল না, তাসাউফের পরিভাষাও ছিল না, যারা বলে বেড়ান তারা বেখবর মানুষ, বেখবর মানুষ। হ্যাঁ, খায়রুল কুরুনে যখন ছিল তো বস ছিল না এই কথা বলা, সম্পূর্ণ ব্যাঠিক এবং ভিত্তিহীন কথা। কিছু বুঝে আসছে ভাই? বাবা রফিক যে কবিতা শুনেছে, এটাকে 100 বার 1000 বার পড়লো, তারপরও মনে হবে যে আবারও পড়ি, আবারও শুনি। হ্যাঁ, তাসাউফ সম্পর্কে একদম শরীয়ত এবং তাসাউফ সম্পর্কে সুস্পষ্ট ধারণা এর মধ্যে বর্ণিত হয়েছে, বিবৃত হয়েছে, বর্ণিত, বিধৃত এবং বিবৃত হয়েছে। আল্লাহ আমাদেরকে দ্বীনের বুঝ দেন। দ্বীনের বুঝ যাদের কাছে আছে, সে কামিলিনের নিকট গিয়ে দ্বীনের বুঝ অর্জন করতে হয়। হ্যাঁ, দ্বীন জানে না, শরীয়ত জানে না, কিছুই জানে না, চটি বই পুস্তক কতগুলি পড়ে, একজন পণ্ডিতের বই পড়ে, একজন বুদ্ধিজীবীর বই পড়ে, একজন চিন্তাবিদের বই পড়ে, আর মনে করে যে আমরা ইসলাম শিখে ফেলছি। ভুল কথা এগুলো। হ্যাঁ, লোকেরা বলে যে সে কোরআনকে সংসদে পাঠাও, ইসলামকে সংসদে পাঠাও, তাই না? পয়লা তো আমি নিজে দিনদার হই, ফের তুমি নিজে দিনদার কোরআন ওয়ালা, সে যদি সংসদে যায় তো কোরআন সংসদে যাবে। হ্যাঁ, যার জিন্দিগি কোরআনের নূর ওয়ালা, কোরআনের আলোকে আলোকিত, কোরআনের শিক্ষা যার জীবন দীক্ষিত, হ্যাঁ, পরিশীলিত এবং সুগঠিত, এইরকম কোরআন ওয়ালা যখন সংসদে যাবে তো কোরআন সংসদে যাবে। আর যে জাহেল মানুষ এবং গুমরা লোক এবং দিন সম্পর্কে বেখবর, এইরকম লোক যদি হাজার লাখ চিৎকার করে যে কোরআনকে সংসদে পাঠাও, এই লোক সংসদে গেলে তো তার মূর্খতা যাবে, জাহালত যাবে, গুমরাহি যাবে তার সঙ্গে, সেখানে কোরআন তো যাবে না। কথা বুঝেন না? এবং আমি ভাবি যে ইসলামী হুকুমত যদি হয় তো কি হবে, ইসলামী হুকুমত যদি হয় তো করবে কি লোকেরা গিয়া। যেমন কতগুলো মন্ত্রণালয় আছে, এটাকে আমি দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামী হুকুমত যদি হয়ে যায় পররাষ্ট্রমন্ত্রী সেখানে করবেটা কি? পররাষ্ট্র মন্ত্রণালয় একজন ইসলামের পররাষ্ট্রমন্ত্রীর কাজটা কি? তো একজন স্বরাষ্ট্রমন্ত্রী হবে, ইসলামী স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটা কি? বলো ভাই, আমাকে বুঝায় বলো। সেখানে কি হেদায়েত পড়াবে, না বজাবি শরীফ পড়াবে, হ্যাঁ, নাকি তাফসিরুল মানি পড়াবে, না তাফসির ইবনে কাসির পড়াবে? তাদের কাজ কি হবে? জনপ্রশাসন মন্ত্রী যদি একজন আলেমে দ্বীন হন, একজন ওলি আল্লাহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের হয় না মন্ত্রী হন, তো তিনি ওখানে কাজটা করবেন কি? এরকম প্রতিটি মন্ত্রণালয়কে আমি দেখলাম, সেখানে কাজ একটাই, সেটা হলো যে শরীয়তের বিধান মোতাবেক ন্যায় পরায়ণতা এবং ইনসাফ প্রতিষ্ঠা করা, যার হক তাকে বুঝায় দেওয়া, যে যোগ্য তাকে সেখানে কাজে লাগানো, তাকে দায়িত্ব দেওয়া, এবং স্বজন প্রীতি না করা, অবিচার না করা, জুলুম না করা, অন্যায় ভাবে কোনো কিছু না করা, সঠিক অর্থাৎ হক যেটা সেটাই করা, ন্যায় যেটা সেটাই করা। আসল হলো যে ন্যায় পরায়ণ সে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবে, যে হকওয়ালা সে হক প্রতিষ্ঠা করবে, যে দিনওয়ালা সে দিন প্রতিষ্ঠা করবে।
কি কথা বুঝেন? খালি বলতে থাকি আমরা যে কোরআনকে সংসদে পাঠাই, হ্যাঁ, ইসলামকে সংসদে পাঠাই। কথা তো সুন্দর, ঠিক আছে, ব্যাঠিক কথা না, কিন্তু তুমি নিজে দিনওয়ালা হলে তখন তোমার সঙ্গে দিন সংসদে যাবে। তুমি নিজে কোরআনের সত্যিকার অনুসারী হলে তখন তোমার মাধ্যমে কোরআন সংসদে যাবে, মন্ত্রণালয়ে যাবে। আর তুমি বদ্দিন হলে, নষ্ট হলে, গুমরা হলে তোমার সাথে গুমরাহি সংসদে যাবে এবং তোমার সাথে নষ্টামি সে মন্ত্রণালয়ে পৌঁছবে। এগুলা খুব বুঝে আসছে কিনা? এখানে কি ওখানে সংসদে গেলে মৎস্য মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয় কোরআন কি কাজ করবে? মৎস্য মন্ত্রণালয়, সেখানে কোরআনের দায়িত্ব কি হবে বলো ভাই আমাকে? হ্যাঁ, সে বন মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, হ্যাঁ, এবং বাণিজ্য মন্ত্রণালয়, তেল গ্যাস এবং জ্বালানি মন্ত্রণালয়, পেট্রোলিয়াম মন্ত্রণালয়, সেখানে গিয়ে কোরআন কি কাজ করবে আমাকে বুঝান আপনারা। আমি দেখলাম যে কোরআনের কাজ কি হবে, ইসলামী সংবিধান সেখানে কি হবে, সেখানে মূল বিষয় একটা, সেটা হলো আদল ও ইনসাফ। হ্যাঁ, যে মাখলুকের হক, মানুষের হক, যেখানে যেটা, যে কাজ, যে দায়িত্ব, যে কর্তব্য, যে হক, যে অধিকার, সেটাকে যথাযথভাবে আদায় করা, যার হক তাকে বুঝিয়ে দেওয়া, সমস্ত দুর্নীতি থেকে মুক্ত থাকা, ইনসাফ। মূল বিষয় হলো ইনসাফ, মূল বিষয় হলো ইনসাফ। হ্যাঁ, মূল বিষয় ইনসাফ। সমগ্র এই যত সব ডিপার্টমেন্ট আছে সরকারি, রাষ্ট্রীয়, সবটার মূল কথা হলো ইনসাফ এবং আল্লাহর যে বান্দার হক বান্দাকে বুঝিয়ে দেওয়া, বান্দার যে যার যেটা হক আছে সে হক তাকে বুঝিয়ে দেওয়া, এটাই তো আদল এবং ইনসাফ এবং ন্যায়পরায়ণতা, এটাই হলো মূল বিষয়। একদল লোক চিৎকার করতে থাকে না বুঝা, বলতে থাকে যে সেই শুরুতে যে খোলাফার রাশিদিনের জমানায় ইসলাম ছিল, খেলাফত ছিল, তারপর সব শেষ হয়ে গেছে। আরে খেলাফত ছিল, সব শেষ হয়ে গেছে। যে সকল যুগে রাজা বাদশারা, মুসলিম রাজা বাদশারা, মুসলিম খলিফারা, মুসলিম বাদশারা কোরআন সুন্নাহ মোতাবেক দেশ শাসন করছেন, তো এখানে খেলাফতের যে কাজ ছিল সেটাই তো সেখানে সম্পাদিত হয়েছে, সেটাই সেখানে সম্পাদিত হয়েছে, একই কাজ হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি তো বাদশাহ ছিলেন, কিন্তু তিনি কি কাজ করছেন? কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছেন। আর কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনার অর্থ কি? মৎস্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা কি জিনিস? যে আল্লাহর দ্বীনের যেটা বিধান, সেই ন্যায়পরায়ণতা, ইনসাফ, হ্যাঁ, যার হক তাকে বুঝাইয়া দেওয়া, যার পাওনা তাকে বুঝাইয়া দেওয়া, এবং সে আমানতদারির খেয়ানত না করা, নীতি আদর্শের বাইরে না যাওয়া, দুর্নীতিতে আক্রান্ত না হওয়া, জুলুম অত্যাচার না করা, সবটার মূল কথা হলো আদল এবং ইনসাফ। সবটার মূল কথা কি? আদল এবং ইনসাফ। এটা হলেই হয়ে গেল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং সেটা জানতেও হবে, শরীয়তের বিধানগুলো জানতে হবে। শরীয়তের বিধানের কোনো জ্ঞানই নেই, কিন্তু কোরআন নিয়ে যেতেছে সংসদে, নিজে শরীয়তের বিধান সম্পর্কে একদম বেখবর, কিন্তু সে কোরআন নিয়ে সংসদে উঠবে। তুমি কোরআন নিয়ে সংসদে কি উঠবে? তুমি তো শরীয়ত কোরআন সম্পর্কে একদম বেখবর মানুষ। কোরআন খালি কোরআনের আয়াতগুলো, কোরআনে পাকের ব্যাখ্যায় তো হাজার হাজার লাখ লাখ কিতাব তৈরি হয়েছে। কোরআনে পাকের বিধানের ব্যাখ্যায় হাজার হাজার কিতাবাদি, লাখ লাখ কিতাবাদি পৃথিবীতে আছে, যেগুলো উলামায়ে দ্বীন কোরআনের ব্যাখ্যায় লিখছেন। সেগুলো তুমি কয়টা পড়ছো? এগুলো তো পড়ছেন উলামায়ে দ্বীন, তাই না? যে সেখানে গিয়ে সে সংসদে বা মন্ত্রণালয়ে গিয়ে বসলে যারা ওই সকল উলামায়ে দ্বীন যে কোরআন সুন্নাহর এই ব্যাপক বিধানাবলী সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা সেখানে গেলে তখন বোঝা গেল কোরআন সংসদ হয়ে গেছে এবং মন্ত্রণালয় হয়ে গেছে, দিন সংসদ হয়ে গেছে, মন্ত্রণালয় হয়ে গেছে। তুমি গোমরা লোক, তুমি বেখবর লোক, তুমি জাহেল লোক, তুমি সেখানে গেলে সে কোরআন এবং দিন সেখানে যাইতে পারবে না, কারণ তুমি তো জানোই না, তুমি তো নিজেই বেখবর এবং তোমার নিজেরই আমল নাই। তোমার দেখলে এখন ইংরেজদের মতো মনে হয়, তোমাকে দেখলে একজন সেমি ইংরেজ মনে হয়, আর একটা ইংরেজের সঙ্গে দেখা হলো। এইরকম ইংরেজের মতো যে লোক, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যেই জাতির অনুকরণ করে সে তাদের মধ্যেই গণ্য হয়। তুমি সে অন্যদের বিজাতীয় অনুকরণে অভ্যস্ত হয়ে আছো, ইসলামের পূর্ণাঙ্গ অনুকরণে তুমি এখনো অভ্যস্ত হও নাই। তো বিজাতীয় অনুকরণ থেকে নিজেকে মুক্ত করো নাই, ইসলামের কর্ণধার এবং প্রতিনিধি তুমি কিভাবে হবে? ইসলামী জিন্দিগির, ইসলামী শিক্ষা দীক্ষার, ইসলামী মডেলের প্রতিনিধিত্ব তুমি কিভাবে করবে? তোমার দ্বারা সেটা হবে না। এটা করতে হলে আগে তোমাকে সচ্চা এবং পাক্কা মুসলমান হওয়া জরুরি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং বুঝ। আমাদের ওলামারা অনেকে ঘাবড়ায় যায়, মনে করে নিজেরা অচল হয়ে গেছে। আমাদের এত ঝামেলা কোথায়? সে সংসদে যাওয়ার সংসদের বাইরে থাকো, নামাজ পড়ো ঠিক মতো। সংসদে যাওয়ার সংসদের বাইরে থাকো, নামাজ পড়ো, এক আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর কথা মানো, আল্লাহ রসুলের তরিকা মোতাবেক, হুকুম মোতাবেক চলো। বাস, তাহলে আমরা কামিয়াব হইতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মুসলিম দেশ, আমরা নিশ্চয়ই এটা চাইব যে যাতে সমাজের ঘরে ঘরে এবং সমাজের প্রতিটি সমাজের মধ্যে এবং রাষ্ট্রের প্রতিটি অঙ্গের মধ্যে যাতে আল্লাহর দ্বীন থাকে, নিশ্চয়ই সেটা আমাদের কামনা, সেটাই নিশ্চয়ই আমরা চাইব। হ্যাঁ, কিন্তু সে তার জন্য জরুরি যে সে নিজে খুব দ্বীনওয়ালা। আমি কোরআনওয়ালা, অথচ আলহামদুলিল্লাহ সূরাও পড়তে পারে না। হ্যাঁ, জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা, জাল হক হক হাক্কা ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু জাহাকা। এত বড় জাহেল মানুষ, সে কোরআন নিয়ে সংসদে যাবে কেমনি? কোরআনকে তো সে বরবাদ করে ফেলছে, পড়তেও জানে না। এত ভয়ঙ্কর জাহেলের দ্বারা দিন কায়েম হওয়া সম্ভব? কোরআনের বিধান কায়েম হওয়া সম্ভব? হ্যাঁ, যে কোরআনের প্রতি এতটুকু শ্রদ্ধাবোধ নাই যে এখন পর্যন্ত কোরআনের অক্ষরগুলোর সহি উচ্চারণ শিখতে পারো নাই তুমি, তোমার দ্বারা কিসের দিন কায়েম হবে, কোরআন কায়েম হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দেন, সকল মুসলমানকে বুঝ দেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকাহ। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, এটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকাহ বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকাহ বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকাহ বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715
অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।